আসসালামু আলাইকুম। ডট ইনিশিয়েটিভ প্রেজেন্ট ভয়েস অফ ইয়ুথ লিডার্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম এবং আপনার পরিচয়, একই সাথে আপনি ডাকসুতে কোন পদে লড়তেছেন? আমার নাম ইফতাহুল জান্নাত রিফাত, আমি মার্কেটিং বিভাগ ২০-২১ সেশন। আমি ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছি। আপনি যদি নির্বাচিত হন, আমরা দেখেছি যে বঙ্গমাতা কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীদের নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়, নানা ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এই পুরো বিষয়টা নিয়ে আপনার নিজস্ব কোনো প্ল্যান আছে কিনা যে এই কাজটি করলে এই নারীদের এই নিরাপত্তাহীনতা দূর হবে? অবশ্যই, মানে নিরাপত্তাহীনতা দূর করার যে পদ্ধতিগুলো সেগুলো আসলে কোনো রকেট সায়েন্স না। যেমন ধরেন, আমাদের প্রক্টোরিয়াল টিম আসলে এই দিকে খুব একটা অ্যাক্টিভ না। কোনো একটা সমস্যা হচ্ছে, দেয়ার ডিলিং মানে রেসপন্স করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিডিয়েটলি, এটা তাদের দিক থেকে হয়তো বা ইন্টেনশনাল না, ক্যাম্পাস থেকে আসলে নীলক্ষেত বা নিউমার্কেট সিগন্যাল পার করে আসাটা এটা ডিফিকাল্ট। বাট এই জন্য প্রক্টোরিয়াল টিমের একটা বডি খুবই স্থায়ীভাবে হচ্ছে এই এলাকাটাতে দরকার। আবার সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেশনের অনেকগুলো জায়গা আছে, মানে এইটাও কোনো রকেট সায়েন্স না। আপনার সিটি কর্পোরেশন আসলে ইউনিভার্সিটির সাথে প্রতিনিয়ত বিভিন্ন কোলাবোরেশনে যায়, থানাগুলো যায়, শাহবাগ থানা, তো নিউ মার্কেট থানা কেন আসলে এই জায়গাতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারবে না? এই যে সমন্বয়ের জায়গাগুলো, এগুলো আসলে নিশ্চিত করাটা, আমি স্টুডেন্ট প্রতিনিধি হিসাবে এটা বলতে পারি আমার জায়গা থেকে, এটা আমার চিন্তা, আমি প্রেশার দিতে পারি। বাট প্রশাসনের সদিচ্ছা না থাকলে আপনার ইশতেহার বা নিয়ত যত ভালোই থাকুক না কেন, এক্সিকিউশন সম্ভব না। এই কারণে আমার ইচ্ছা হচ্ছে যে নিরাপত্তার জায়গাতে যদি আমি নির্বাচিত হই বা নির্বাচিত নাও হই, এখন তো যথেষ্ট সিনিয়র হয়ে গেছে, আসলে এই জায়গাগুলোতে ভয়েস রেইজ করতেই পারি। পুরো ক্যাম্পাস জুড়ে আমরা প্রায় সময় দেখি নারীদেরকে বিভিন্ন ধরনের অনলাইন বুলিং করা হয়, তারপর স্লাট শেমিং করা হয়, বডি শেমিং করা হয়, নানা ধরনের হেনস্থার শিকার হতে হয় নারীদেরকে। তো আপনারা যারা নির্বাচিত হবেন অথবা এই মুহূর্তে ডাকসু ক্যান্ডিডেট, আপনাদের নারীদের এই বিষয়টা নিয়ে কাজ করার কোনো আগ্রহ আছে কিনা, এবং নারীদের এই বিষয়টা নিয়ে যদি কোনো কাজ করার আগ্রহ থাকে তাহলে কোন প্ল্যানে আপনারা আগাবেন? কারণ অনলাইন একটা বৃহৎ জগৎ, সেই জায়গাটায় আসলে নিয়ন্ত্রণ অনেকটাই টাফ। অবশ্যই আছে। আপনি দেখেন, মানে সাইবার স্পেসে আসলে যত বুলিং হয় বা যত ধরনের হ্যারাসমেন্ট হয়, সবকিছুর জন্য আসলে সাইবার সেল আছে যেখানে আপনি আসলে মামলা করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা মেয়েরাই যারা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, মানে প্রিভিলেজড একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, পড়াশোনা করছি, আমরাই জানি না যে এই জায়গাগুলোতে কিভাবে অ্যাপ্রোচ করব, কাদেরকে অ্যাপ্রোচ করব, কোন পেজে আসলে এগুলোর জন্য নক দিতে হবে, কি কি আমার তথ্য রাখতে হবে। সুতরাং এই জায়গাগুলোর জন্য আপনার খুবই স্ট্রিক্টলি এবং খুবই থাকে না দায়িত্বের সাথে আমার মনে হয় ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে বা সেমিনার আয়োজন করা যেতে পারে। অ্যাওয়ারনেস নাই তো, অ্যাওয়ারনেস থাকলে আসলে এই জায়গাগুলোতে আসলে আপনি তখন সোচ্চার হইতে পারেন, লিগালি আপনার রাইটসটা আপনি আদায় করতে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আসলে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরও অনেক ক্ষেত্রে আসলে পিছিয়ে যায় অনেক কিছু। সেটা হতে পারে আপনার এই যে স্টুডেন্ট, আপনার তরুণ নেতৃত্ব বিকাশ কিংবা হায়ার স্টাডি সব কিছুতেই। সো আপনারা নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, যেহেতু আপনাদের উপরে এই মুহূর্তে বর্তাবে, সামনে আগামীতে বর্তাবে, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার পথবর্তী হিসেবে আপনাদের উপরে দায়িত্ব এসে পড়বে? আমার কাছে মনে হয় যে নারীদের যে প্রতিবন্ধকতা, হায়ার স্টাডিজ বলেন কিংবা এমপ্লয়মেন্টের অপরচুনিটিস গুলোর কথা বলেন, এগুলোতেও আসলে হয় কি যে আমরা অনেক সময় জানি না যে আসলে কিভাবে আমরা ইজিলি অপরচুনিটি গুলো অ্যাক্সেস করবো। এই কারণে আপনার ক্যারিয়ার রিলেটেড, যেমন আমি যেহেতু মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের একজন স্টুডেন্ট, আমি দেখি যে আমাদের ফ্যাকাল্টিতে বিভিন্ন ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন কি স্পিকারকে ডেকে আনেন বিভিন্ন বিষয় আর কি ওয়ার্কশপ নেওয়ার জন্য, কথা বলানোর জন্য, যাতে স্টুডেন্টরা অ্যাটলিস্ট জানতে পারে যে কোন ওয়েতে কোন জায়গা থেকে তার হেল্পগুলো সিক করতে পারে। আমার মনে হয় এই নলেজ একটা রিসোর্স, আপনার এই রিসোর্সটা শেয়ার করতে হবে। সেটার জন্য আপনার হলে যতগুলো কার্যক্রম রাখা যায়, সুতরাং হ্যাঁ এটাও সম্ভব, বাট এটা আসলে আপনার আপনি নিজে থেকে করতে পারবেন না, আপনার এটার জন্য আসলে বিভিন্ন পরিকল্পনা থাকতে হবে, এজেন্সির সাথে যোগাযোগ। অবশ্যই অবশ্যই। আপনি যদি নির্বাচিত হন তাহলে তরুণ নেতৃত্ব বিকাশে ভবিষ্যতে তরুণদের ভিতরে নেতৃত্ব গুণাবলীটি আরো বিকশিত করার জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেবেন? আমার কাছে মনে হয় যে নেতৃত্ব বিকাশ আপনি অনেকগুলো ওয়েতে করতে পারেন। আপনি যদি পলিটিক্সের সাথে জড়িত থাকেন, সেটা একটা নেতৃত্ব বিকাশের উপায়। আপনি যখন সংগঠন করেন বিভিন্ন, সেটা বিতর্ক হইতে পারে, সেটা বিভিন্ন বিজনেস ক্লাব হতে পারে, সেটা আপনার মানে নেতৃত্ব গুণাবলীতে বিকাশ করে। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু হলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হব, আমার ফোকাস থাকবে লিডারশিপগুলোকে ডেভেলপ করার জন্য। আমার হলে যে ক্লাবগুলো আছে, ডিবেট ক্লাব আছে, কুইজ ক্লাব আছে, এনভায়রনমেন্ট ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাবের আসলে কার্যক্রমগুলোকে অনেক বেশি কার্যকরী করা। এবং একই সাথে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনি কিভাবে আসলে শিক্ষার্থীদের সংযুক্ত করবেন? আমার মনে হয় যে এটা সাধারণ সম্পাদক হিসেবে আমার যেই ফুল বডিটা আমি পাবো, হাইপোথেটিক্যালি আমি যদি নির্বাচিত হই, আমাদের প্রত্যেকেরই আসলে ভয়েস থাকবে।
সেই ভয়েসগুলোকে কোঅর্ডিনেট করে টিম করে করে আমাদেরকে আসলে থাকেন একটা ক্যালেন্ডার বানাইতে হবে যে আমরা আসলে কখন কিভাবে স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করবো, স্টুডেন্টদের জন্য কি কি কার্যক্রম রাখবো। আমার মনে হয় এগুলো করলে মানে ইজিয়ার হয়। আপনি হয়তো এক বছরে অনেকগুলো কাজ করতে পারেন না, তবে একটা ধারাবাহিকতা থাকে, যেটা একটা গুড চেঞ্জ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ।